এই দিক দিয়ে আমরা ফটোশ্যুট শেষ আমার আর গুনগুনির। এখন যাইতাছি এই জায়গাটাতে ফটোশ্যুট করবো, চলো। এই যে তলাতল ঘরে আমি আর রুনঝুন, সরি আমি আর গুনগুন, বাকি সবাই এক্সপ্লোর করে আগে আসছে। আমি আর গুনগুন একটু এক্সপ্লোর করতেছি, ফটো তুলতেছি, আমরা একটু লেট হর। আর ওই দেখো তারা, দেখো ব্যাকগ্রাউন্ডে ফটো তুলে। চলো আমরাও যাই ব্যাকগ্রাউন্ডটা বরবাদ করবার লিয়া। See, we met foreigners and we clicked some pictures. তো আমরা ফটোটাও ডান। গুনগুনের বহুত ইচ্ছা ছিল ফরেনারের লাগে তুলতো, তো আমরা তুলে নিলাম। এখন চলো এখন যাই আগে। এই যে দেখো এই জায়গাটা পুরা এক্সপ্লোর করে নিয়েছি, তলাতল ঘর। এখন হইলো এই তোপগুলা রাখা আছে, দেখো আগের দিন যে বারুদের তোপ উড়াইতো, এই যে তোপগুলো। ওই দিকেও দুইটা আছে, এই দিকে তিনটা, আর তারা গেছে ওই দিকে ওয়াশরুমে। ওয়াশরুম করে আউক, তারপরে আমরা বাড়ি যাব। জায়গাটা বহুত সুন্দর। আর আজকে তো ওয়েদারটা ভালো করছিল, কালকে তো পুরা দিন বৃষ্টি দিছে, আমরা কোনখানে যাইতে পারছি না। তো আজকে ওয়েদার ভালো হইলে আমরা আইতে পারছি। আর একদম গরমে জল্লা যাইলাম। এই দেখো গুনগুন হইলো জল্লা গেছে, আমিও জল্লা যাইলাম। তারপরেও আমরা ঘুরবো, দেখবো সব কিছু, তোমরা আরও দেখাবো। চলো এই যে, চলো মহিলাগণ আমরা এক্সপ্লোর করে লিছি। এখন বাইরে গিয়া রানা কাকর মামার লগে তুলে নেবো। চলো এই যে সেকেন্ড লোকেশনে পাই গেলাম, জাস্ট 2.5 কিলোমিটারের ভিতরে রংঘর। চলো তলাতল ঘর থেকে রংঘর আয় পড়লাম। চলো এখানেও সেম স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে অনলাইন বুকিং করা যায় টিকিট। চলো এই যে এটা হলো স্ক্যানার রংঘরের। তো এই স্ক্যানার দিয়ে স্ক্যান কইরা সেম প্রসেসই ওইটাতে যেভাবে করছিলাম, এটা তো সেম প্রসেস। এটা তো এখন ঢুকে যাবো। চলো এখানে বয়ার জায়গা আছে, তারা বয়ে দিছে, চলো দেখাই। এই যে আমি, রঞ্জন, মাসি, মা আর পিছনে এলো রানা কাকু, আমরা সব ঢুকে গেছি রংঘর। দেখুন চলো এই যে দেখো এরকম করা আছে। আর এইখানে রংঘরের হিস্ট্রিটা দেওয়া আছে। এই যে দেখো ম্যাপটা আর হিস্ট্রিটা, তোমরা একটু পজ করে। এই যে দেখো কি সুন্দর হিস্ট্রিটা, খুবই সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে দিও। এই যে এই দিক দিয়ে আমরা ঢুকছি। আর এই যে দেখো চোখের সামনে আমরা রংঘর, চারিদিকটা সেম ওইটার মতন গ্রিনারি, সাইডে সাইডে ওয়াশরুম, বসার জায়গা, ক্যাফেটেরিয়া, ড্রিঙ্কিং ওয়াটার সব বানানি আছে, খুব সুন্দর করে রাখা আছে। দেখো দেখো আমরা সব ঢুকে যাইতেছি রংঘরের ভিতরে, দেখো মখন গিয়া। চলো এই যে দেখো এখানে একটু করে ছোট করে একটা দলং মতন আছে। আর এই যে সবাই পড়তেছে। চলো এই যে সুন্দর, এই যে দেখো রংঘরের সামনে আয় পড়লাম। চলো রংঘরটাও দেখাবো তোমার, ছোট জায়গা, চলো দেখাই। এই যে দেখো কি সুন্দর লাগতেছে রংঘরটা দেখতে, খুবই কালারফুল লাগতেছে। মানে হিস্ট্রি, এখানেও বহুত হিস্ট্রি আছে, তোমার কইতাছি দাঁড়া। এই রংঘরটারে ফার্স্ট এমপি থিয়েটার বা ফার্স্ট পেভিলিয়ন অফ এশিয়াও কয়। আর এইটারে বানাইছিল হইল স্বর্গদেও প্রমত্ত সিনহায় ইন দি ইয়ার 1744 AD-তে। তার মানে বুঝতে পারতাছো কত আগে। আর এটার শেপটা অ্যাকচুয়ালি অক্টাগোনাল বেসের উপরে বানানি হয়েছিল। আর এটা একটা 2-storied বিল্ডিং টাইপ কইতে পারো, যেটার রুফটার স্ট্রাকচার হইলো একটা ইনভার্টেড রয়্যাল আহুমের একটা লং বোট টাইপ। চলো পিছন দিকে ওয়েদারটা তোমরা দেখতেই পারতেছো, খুবই সুন্দর। এই যে ভিতরে যাইতেছি, চলো। সিঁড়ি আছে, সিঁড়িগুলো বহুতই ফ্ল্যাট, বিকজ সেগুলো আগের দিনে বানাবো। পাথরগুলো অন্য টাইপ, তারাও দেখাই। এই যে আমরা রংঘর কইতাছি, এটার মিনিংটা হইল হাউস অফ এন্টারটেইনমেন্ট। আর এইটা অ্যাকচুয়ালি সার্ভ করতো একটা রয়্যাল স্পোর্টস প্যাভিলিয়ন হিসাবে আহুমস কিংস আর নভেলস পার্সনের লিগা, যেখানে তারা বিভিন্ন রকমের গেমস দেখতো, যেরকম বাফেলো ফাইট বা যে কোনো আলাদা রকমের স্পোর্টস। রূপহী পথারের পথার একটা হইলো অ্যাসামিজ ওয়ার্ড, যেটার মানে হইলো ফিল্ড। গরু দেখ, মহিষের যুদ্ধ। তারা এই রঙালী বিহু যে এই সংক্রান্তিটা আইবার 2 দিন আগে তারা একটা ফেস্টিভ্যাল দেখে, ওইটা তো ওখানেও তারা ওরকম মহিষ দিয়ে যুদ্ধ করায়, যুদ্ধ লাগায়। ওই যে মোহর জুজ কয় এটারে, ওখানে করে। এটা তারা মানে পূর্বপুরুষের, মানে মহিষে 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 মহিষে।
রংঘরটা তোমরা জানো কি না জানি না, বাট ছোট একটা রুফের তলেই আছে পুরো রংঘরটা। এদিকে আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, যদিও অন্ধকার আইতেছে, ব্যাক সাইডে তুলে নিলাম। এখন নিচে গিয়া তুলুম, চলো নিচে গিয়ে একদম সামনের থেকে রংঘরের তুলুম। এই দেখো মাসি নাইম্মা যায় দৌড়াইতে দৌড়াইতে, রুনজনও নাইম্মা গেছে, আমিও নাইম্মা যাই। এই দেখো রংঘরটা ছোট তোমরা জানোই। আর এই জায়গাটা আমরা একটু ঘুরে নিলাম, ফটো তুলে নিলাম, একটু সামনের থেকে এখন ফটো তুলে নিলাম সবে মিললা, তারপরে বাড়ি যাম। সো আমি, রুনঝুন, মাসি, আমার মা সবাই মিললা সিঙ্গেল গ্রুপ সব কিছু তুলে লিছি না। ওই দেখো মাসি একলা একলা ঘুরে বাথরুমের সামনে গিয়া। মাসি আউক আস্তে আস্তে, আমরাও আগায় যাই। চলো এখন আর একটা নেক্সট লোকেশন আছে, ওইটাতেও যাবো, ওইটাতেও একটু টাইম লাগবো। চলো। ওই দেখো মাসি এলো গাছের লগে, গাছ বনের লগে ফটো তুলের একটা ক্যাপচার করে নিলাম। দেখো মাসি এখন, আর ওই দেখো স্যান্ডেল উন্ডেল কইলা উঠছিল, ওখানে আইতাছে মাসি। দেখো রংঘর থেকে বাইরেই যদি এরকম করে দোকান লাগানি আছে সব কিছুর, তো আমরা যাইতাছি এখন আখের রস খাইতে। চলো এরকম দোকান রাখা আছে, চলো আমরাও খাইমু। এখন মারে ক্যাম্পা চম্পা, আমরা রংঘরের সামনের দিকেই কুহিয়ার রস খালু, কুইশারের রস, আখের রস, সুগার কেন জুস খাইয়া এখন যাইতেছি গাড়ি করে নেক্সট লোকেশনের দিকে। চলো এই যে দেখো রংঘর, পিছনেই রংঘরটা। চলো এখন আমরা যাই। এই যে দেখো আমরা রংঘর দীক্ষা অন বাড়ি যেরম। এই দেখো জয়সাগর আছে, শিবসাগর আছে। চলো সামনেই মন্দির, এটাতেই যাইমু আমরা, তখন এই রাস্তা পার করলাম। চলো এই যে যেটাতে যাইমু এখন মন্দির, এটাই এখানে আমরা গাড়ি পার্ক করে লিছি। আর এই যে মন্দির, চলো এই মন্দির দেখুম গিয়া। মন্দিরের সামনে এখানে যাওয়ার, এই যে এখান থেকে আমরা লয়ে নিলাম পূজার সামগ্রী, বাতি লেলছি, বাতি লিয়ে এই যে মন্দিরে যাইলাম। এই দেখো মাসি লেলিছে প্রসাদ সব মিললে আমরা যাইতাছি। চলো এই যে শিবসাগর মন্দির, শিবদোল কই, এই যে তোমরা এখানে পজ করে পড়ে লিও, এটা শিবদোলের হিস্ট্রি। আর এই যে লোকেশনটা, এই যে উপরের চূড়াটা হইলো সোনার। আর এই যে দেখো তারা সব আইছে ওই দিক দিয়ে, এখানে ধূপ জ্বালানি আর ভিতরে হইলো পূজা। চলো সবখানেই যাবো, দেখাই গিয়ে আগে। এই দেখো পেয়ে গেছি শিব মন্দির, শিবদোল শিবসাগরের। এখানে ভিতরে যাবো, তারা পা ধুইতে গেছে, আইতে তো দেখো জাস্ট কি সুন্দর লাগতেছে এখান থেকে। আজকে ওয়েদারটাও ভালো। আর ওই যে ভিতর দিকে ঢুকে যাবো, ওই যে ওইখানে গেছে তারা পা হাত ধুইতে। চলো ভিতরে ঢুকে যাবো। এই যে দেখো মন্দিরের ভিতরটা এরকম শান্ত পরিবেশ, লোকজন কম। এই যে ঢুকে যাবো, চলো দেখো ভিতরে যাইলাম। চলো এই যে দেখো এটা পুরো সাগরে যায়। এই যে আমরা দেখতে যাবো ওইটাতে। দিব দিব পানি একটু দিয়ে দিও, সবাই দাঁড়িয়ে লইব একটু একটু। চলো আমরা এখানে ঢালো, ফুল এলো। এই যে দেখো ভিতরটা এরকম ডোম টাইপ বানানি আছে। চলো এই যে দেখো জল ঢাললাম, এই যে ফুল দিয়ে দিতেছে।
এই যে নন্দিরেও দিল, এই যে রানা কাকুদের। এই যে এই যে এখানে পূজা ওর। চলো এই যে মাসি ডালো, মন্দিরেও দেখ। জুড়ছে, আরে জুড়ছে, যত জোর আছে জোর দিয়ে মারো। হ্যাঁ এবার হয়েছে, আরেকবার। এই যে নারকেলের জল দেওয়া হর। এই যে তারা পূজা ঘর, এই জায়গাটা ভিতরে পুরো এটার ভিতরে এই যে পূজা দিয়া, এই যে প্রসাদের বাটা দিয়া আমরা বাইরে যেলাম। এই দেখো সবে পূজা দিয়া ভিতর থেকে বাইরে গেলাম। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, আজকে খালিয়ে আসছিল। পিছন দিকে মন্দির। চলো আমরা এখন বাতি উত্তি জ্বালাই লই। এই যে বাতি লইলাম, এই যে মন্দিরের সামনে দেখাই দিলাম। যাই রেখা দিই, এখান থেকে বাইরে বাতি জ্বালাই লেছি। ওখান আর লগেই দুইটা আরও মন্দির আছে, ওইটাও দেখালি। চলো এই দেখো ওইখানে তারা বয়ে দিছে। আর এখন এদিক থেকে আইলে এই যে এখানে আমরা বাতি উত্তি জ্বালাইছি, আর এই যে আরেকটা মন্দির। চলো এটা দেখাই। এদিক দিয়ে পার করে আমরা এই মন্দিরটাতে আয় পড়লাম। এই যে তারাও আইতাছে। চলো ওয়েদারটা এখন ভালোই করার বেশ। চলো যাওয়া যাক। এটা হলো দুর্গা দেবীর দোল, দুর্গা মন্দির। এইটারে কয় হইল দেবী দোলও কয়। তো এই যে দেখো তোমরা হিস্ট্রিটা একটু দেখতেই পারবে, এখানে লেখাই আছে। তোমরা একটু স্টপ করে পড়ে লিও দেবী দোল কয় কিলিগা। আর এইখানে হইল হিন্দি, অ্যাসামিজ আর ইংলিশে লেখা আছে দেবী দোল কিলিগা কেমনে হয়েছে। এই যে হইলো দেবী দোল, এখানেও মানুষে বাতি জ্বালায়। এইটার ভিতরে হইলো মন্দির, ঠাকুর আছে। এই যে দেবী দলের ভিতরে যাইলাম। চলো বাইরে এটা আসলে দেবী দোল। দেবী দোল থেকে আমরা বাইরে এলাম। এটা শিবদোল, শিবদোলও দেখা লইলাম। এখন চলো আরেকটা দোল আছে, আমরা দেখো কি দোল এটা, বিষ্ণু দোল। চলো বিষ্ণু দোল দেখো। দেখো মন্দির দেখার লোকজন হইলো সাওয়াতে একটু বর, আর আমরা হাইটটা যাই। ওই দিকে আছে পুকুরটা। চলো পুকুরটাও দেখাইমু, বিষ্ণু দোলও দেখা বাকি আছে। চলো দেখি। ওই দেখো মেম্বার্স হইল ছত্রাইয়া পড়ছে, এদিকে পড়ছে। চলো এই যে দেখো সব মেম্বার্স আমরা যাইতেছি এখন বিষ্ণু দোল দেখতে। মাসি আর রঞ্জন আগে আগে বিষ্ণু দোলের দিকে আগে গেছে।
এই দেখো বিষ্ণুদোলের ব্যাপারে এখানে লেখা আছে, তোমরা একটু পজ করে পড়ে লিও। আর এই যে বিষ্ণুদোলের মন্দিরটা খুবই সুন্দর। এখন অলমোস্ট 2টা বাজে, তো গেট তো বন্ধ হয়ে গেছে। আমরা দেখি গেটটার সামনে গিয়ে যদি কিছু দেখতে পারি। এই যে দেখো 2টা বেজে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখান থেকে দেখতে পারো, আমরা দর্শন করতে পারো বিষ্ণুদোলের পুরো শঙ্খ দিয়ে এখানে রাখা আছে। এটা হইলো বিষ্ণুদোল। বিষ্ণুদোলও এখন বন্ধ হয়ে গেছে, 2টা বেজে গেছে, এলিয়া বন্ধ হয়ে গেছে। তো কইয়েই দিছিল এখান থেকে পুরোহিতে জলদি দেখো 2টার সময় বন্ধ হয়ে যায়, আবার খুলবো 4টার সময়। তো এখন এখান থেকে বাইরে যাবো। জয়সাগর আমার পিছন দিকেই, তোমরা যদি এই পার্টটাতে দেখতে পারতেছো এটা জয়সাগর। তো এটা এখন দেখুন দেখা তারপরে কই যাই তোমরাও দেখাও।